আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। সকাল, সকাল পাখির কিচিরমিচির শুনতে এবং প্রাকৃতিক পরিবেশ দেখতে কার না ভালো লাগে? সেজন্য সকাল, সকাল একটু প্রাকৃতিক পরিবেশ উপভোগ করলাম। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দুপুরের রান্নাবান্না। সকালে উঠে রান্নাবান্না করে হালকা পাতলা কিছু খেয়ে নিছি। আজকে দুপুরে রান্না করব নিজের হাতে বোনা বেগুন গাছ থেকে বেগুন ভাজি করব। এই গোল বেগুন ভাজিটা আমার মেয়ে খুব পছন্দ করে। ওর জন্য এই গাছগুলো আমি লাগিয়েছি। দেখেন অনেকগুলো বেগুন ধরেছে। এর আগেও কয়েকদিন আমি তুলে রান্না করে খেয়েছি। আর এদিকে কালো বেগুন যেটা লম্বা বেগুন এটা দেখেন এই গাছেও বেগুন ধরেছে। অনেক বড় হয়েছে বেগুনটা। কিন্তু এত বড় হওয়ার কারণে প্রায় ১ হাত পরিমাণ বড় হয়েছে। আমি বেগুনটা তুলি না। দেখতেই আরকি ভালো লাগে। এই তো দেখছেন আমার ছোট্ট একটা বেগুনের বাগান। আজকে আমি রান্না করব শুঁটকি মাছ দিয়ে লাউ শাক। শুঁটকি মাছ দিয়ে লাউ শাক আসলে আমার অনেক ভালো লাগে। অনেকেই হয়তো খান আলু এবং শুঁটকি মাছ দিয়ে সাথে লাউ শাক দিয়ে রান্না করলে এই রেসিপিটা অনেক খেতে সুস্বাদু হয়। এদিকে আমার মেয়ে চলে আসছে বেগুন কেটে দেওয়ার জন্য। কারণ ওর তো বেগুন ভাজি পছন্দ সেজন্য এটাও করতেও ওর ভালো লাগে। যাই হোক হেল্প করলে খুবই ভালো লাগে। আপনাদের মেয়েদেরকেও বলবেন একটু, একটু কাজ শেখাবেন, সাথে নিয়ে কাজ করবেন। তাহলে ওরা কাজে এবং আ সংসারের দিকে মনোযোগী হবে। গেমস বা অন্যদিকে আসক্ত কম হবে। মেয়েদেরকে আসলে রান্নাবান্না শেখানোটা এটা প্রত্যেকটা মা-বাবারই কর্তব্য। যদিও বা আমরা আদর করে রান্নাবান্না শেখাই না। কিন্তু সাধারণ বেসিক কাজগুলো শেখানো ওদের উচিত। কখনো, কখনো ওরা হোস্টেলে থাকে পড়ালেখার জন্য বা বিয়ে দিলে শ্বশুরবাড়ি যাওয়ার পরে সব ফ্যামিলি তো একরকম হয় না। কিছু, কিছু ফ্যামিলিতে কাজ রান্নাবান্না না জানার কারণে অনেক কথা শুনতে হয়। সেজন্য আমি আমার মেয়েকে সবসময় একটু, একটু কাজ শেখাই। ও আমার সাথে ২-১ টা কাজ হেল্প করে। সেই সাথে আমি কিভাবে কাজ করি ও দেখে। দেখতে, দেখতে ও অনেক কাজ শিখে গেছে মাশাআল্লাহ। আমি অসুস্থ থাকলে রান্নাবান্না করে আমাকে খাওয়াতে পারে। মেয়েটা এমনিতে লক্ষ্মী আছে। মেয়েদের ঘরের কাজ শেখানো উচিত সবার জন্যই। বাইরের কাজ করবে অবশ্যই পড়ালেখার পরে, কিন্তু ঘরের কাজও শেখা দরকার। যাই হোক অনেক কথা বলে ফেললাম। এটা যার, যার ব্যক্তিগত ব্যাপার। কে কার সন্তান কিভাবে মানুষ করবে সেটা তার, তার নিজস্ব ব্যাপার। আমি যেভাবে করি সেটাই আপনাদেরকে বললাম। আমার রান্নাবান্না দেখতে, দেখতে কমপ্লিট হয়ে গেছে। তারপরে গোসল করে নিছি, ঘরের কাজ করে নামাজ পড়ে তারপরে খাওয়া-দাওয়া করতে বসলাম। দেখেন বেগুন ভাজি, মাছ ভাজি এবং সাথে শুঁটকি মাছ দিয়ে লাউ শাকের তরকারি। এটা খেতে বেশ ভালো লাগছিল। আমি এরকম সাধারণ খাবার-দাবারই পছন্দ করি। এদিকে দেখতে, দেখতে বিকেল হয়ে গেছে বন্ধুরা। আমার বিকেলের দিকে একটু অবসর সময় আমি কাটাই এই মুরগিগুলোর সাথে। আমি ছোট্ট একটা খামার করেছি। সেই খামারের মুরগিগুলো আমি বিকেলের দিকে একটু ছেড়ে দেই। কারণ ওরা খোলামেলার মধ্যে ঘোরাঘুরি করলে ওদের আ স্বাস্থ্য ভালো থাকবে সেজন্য। আজকে আর খামার সম্পর্কে আপনাদের সাথে কিছু শেয়ার করলাম না। অন্য আরেকদিন শেয়ার করব। আপনারা সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।